আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এমসিকিউ নিয়ে আসলাম 2027 এবং 28-এর প্রস্তুতি পেশার জন্য। দেখো, এই এমসিকিউ নিয়েই যত রকমের সমস্যা ছাত্র করে, এই সমস্যা আমরা পানির মতো সোজা করে দেব। ঠিক আছে? তাহলে দেখো, এই এমসিকিউ অনেকেই এমসিকিউর কথা শুনলেই ভয় পায়, জ্বর এসে যায়। জ্বর আসার কোনো কারণ নয়, ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এই এমসিকিউ আমরা এত সোজা করে দেবো যে বলার মতো না। তাহলে আসো দেখো, আমরা এমসিকিউ সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, এখানে বলা হয়েছে কি জানো? তাহলে এখানে m বর্গমূল সমান 3 হলেন, তাহলে m এর মান কত? m এর মান কত? এটা তোমার এসেছে কত? তোমার কুমিল্লা বোর্ড 2023 আমরা এইটা পেয়েছি কিন্তু। কোন বোর্ড? কুমিল্লা বোর্ডে পেয়েছি কিন্তু। এখানে চারটি অপশন দেয়া আছে, কোনটা হবে? তাহলে দেখো, প্রথমত আমরা একটু অঙ্কটা রাফ করে আমরা করে দিই। কিভাবে বের করে দেবো? আমরা জানি, সবাই জানি কিন্তু রুটের একটা মান রয়েছে কিন্তু 1 বাই কত তোমার 2 একটা মান রয়েছে কিন্তু। তাহলে দেখো, এটা আমরা করতে পারি এভাবে, আমরা লিখতে পারি কিন্তু, হ্যাঁ, সমান কত তোমার 3। এখন দেখো, একটু খেয়াল করি ভালো করে, আমরা উভয়কে আমরা একটু গুণ করে নেব। উভয়কে কি দ্বারা গুণ করে নিলাম, তাহলে এটা কি হয়ে যায়? কেটে যায়, কেটে গেলে এখানে থাকে তোমার শুধু m। আর 3, এখানে 3 3 9 3 9 27, 3 রয়েছে 27। তাহলে অতএব m সমান একটা মান পাইলো তোমার কত? 27 কিন্তু। তাহলে এখানে দেখো, চারটি অপশনের মধ্যে কোনটা হবে আমার? এটা দেখো, একদম ইজি একটা জিনিস, একটু পানি পানি। তোমরা কি জন্য হতাশ হও আমি বুঝি না। এই যে ছাত্রগুলো একবারে নরমাল, আর কি ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা করো, শিখো, হয়ে যাবে, আপনি আপনি হয়ে যাবে। ঠিক আছে? 2 নম্বর। এরপর দেখা একটা আছে, এখানে দেখো sin a সমান 4 ডিভাইড 5 হলেন, তাহলে tan ইকুয়াল টু সমান কত? এই মানটা কিন্তু আমার বের করতে বলছে। এটা আমরা একটু রাফ করে নেই, এখানে নিচে করে যাই, একটু লং টাইম লাগবে। এটা আমরা করে নেই। দেখো, প্রথমত দেওয়া আছে কোন নম্বরটা? এটা 3 নম্বরটা দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে বলো তো? দেওয়া রয়েছে sin a থিটা, সরি, sin a সমান 4/5 হচ্ছে কিন্তু, আছে না? আমরা জানি tan সমান কিন্তু কি জানি বলো তো? আমরা tan সমান জানি কি বলো তো? tan সমান আমরা কি জানি? জানা আছে তোমাদের? sin বা cos, sin বা cos, sin বা cos কিন্তু আমরা জানি কিন্তু। ঠিক আছে? এখন দেখো, আমরা একটু খেয়াল করি। আচ্ছা দেখো, প্রথমে দেওয়া আছে মানটা কিন্তু আমরা উঠাই দিয়েছি কিন্তু এখানে, বুঝছি না? এখন দেখো, আমরা উভয়কে আমরা কি করব? বর্গ করব। তাহলে উভয়কে যখন বর্গ করব, আমরা বর্গ করলাম কিন্তু, উভয়কে বর্গ করছে। তাহলে এখন দেখো, এটা আমার sin যা আছে আমার তাই লিখবো কিন্তু। ঠিক আছে? এটাকে আমরা গুণ করব। কত হয় করব? গুণ করে কত হয়? এখানে 4 4 এ যত দুটো 4 আছে, 4 4 কত হয় তোমার? এখানে 16 হবে। আর এখানে 5 5 কত হয় তোমার? 25 হবে কিন্তু। ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, sin sin এর মান লিখতে পারি আমরা কিন্তু, কি লিখতে পারি বলো তো? এটা কিন্তু আমরা লিখতে পারি কিন্তু 1 বাই কত? এটা 1/5 আমরা লিখতে পারি কিন্তু, পাই না? আমরা কিন্তু লিখতে পারি। এখানে এ দিতে যাই একটু, জায়গা লাগবে আমার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এখন তো পার্টটা দেবো আমরা। কি পার্টটা দেবো? দেখো, সরি, এখানে একটু লেখা লিখি আমরা, 1 cos থিটা, সরি cos 1a, হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা আমরা পার্টটা দেবো। কিভাবে পার্টটা দেবো? এখানে একটু খেয়াল করি। এখানে দেখো 1 আমরা ঠিক রাখবো, হ্যাঁ, এটা পার্টটা দিলে মাইনাস চলে আসবে, মাইনাস 16 ডিভাইড করতে 2 5 আসলে না। আর এটা যদি পার করতে আমরা এখানে পাবো কি তোমার? কিভাবে বলতো? এখানে এখানে যদি মাইনাস আছে, তাহলে এখানে কি হয় তোমার? প্লাস হয়ে যাবে কিন্তু, তাই না? আচ্ছা, খেয়াল করো। এখন দেখো, এই সংখ্যাটির সঙ্গে গুণ করব। 25 গুণ করো কত? 25 কে 25 মাইনাস কত? 16। এখানে এটা যা আছে, মানে যে অবস্থা আছে সেই অবস্থা আমরা কি করলাম? রেখে দিলাম কিন্তু। এখানে দেখো, 25 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, পাবো কত আমরা? 9। নিচে কত তোমার? 25 পাবো। আর এটা যে অবস্থা আছে সেই অবস্থা আমরা কি করব? রেখে দেবো। তাহলে দেখো, এটা আমরা ভাঙাইতে, দুটো কিন্তু ভাঙাতে পারি। 3 থেকে 9, 5 5 25 কিন্তু। তাহলে আমরা লিখতে পারি কি হয় বলো তো? সরাসরি দেখো,
দেখতে পারো এখানে 3, এখানে কত তোমার 5, উপরে কিন্তু স্কয়ার সমান এইভাবে। দেখো এটা কি হয়ে যায়, কেটে যায় কিন্তু, যায় না, কেটে যায় না। তাহলে কিন্তু একটা মান বের হলো, কার মান বের হলো দেখো, 3 বাই কত 5 সমান কত cos a, একটা মান বের হলো। এখন দেখো cos একটা মান বের হয়েছে কিন্তু, এখন আমরা এই tan সমান আমরা কি জানি, দেখো আমরা জানি tan সমান জানি কি জানি বলো তো, sin বা কি, sin বা cos কিন্তু আমরা জানি কিন্তু, কি তোমার cos কিন্তু আমরা জানি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা sin এর মান কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা সরাসরি কি করব, মানটা আমরা কি করব, ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে sin এর মানটা আমার কোনটা বলো তো, কত আছে বলো তো, 4, এই যে এখানে 4/5 আছে তোমার 5। এখন দেখো cos এর মান কত তোমার, এখানে 3 বাই কত তোমার 5 রয়েছে। তাহলে এখন দেখো এটা গুণ করব আমরা, 4/5 গুণ কত তোমার, উল্টা দেবো 5/3। এটা কি হচ্ছে তোমার, কেটে যায়, কেটে গেলে থাকে তোমার 4, নিচে কত তোমার 3 থাকেছে কিন্তু। তাহলে অতএব এটা কিন্তু tan এর মান বাড়লো কিন্তু। হ্যাঁ, tan সমান কত মান বের হলো বলো তো, 4 কত তোমার 3, এটা কিন্তু অ্যান্সার। এখানে দেখো 4/3 এই যে খ নম্বর, এটা আমার কি অ্যান্সার কিন্তু। এগুলো কিন্তু আমরা মিশাই দেবো। আচ্ছা, যে তোমাদের জায়গা নেই, মিশাই দেবো। এখন দেখো একটু পানি পানি হয়ে গেছে, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, সেটা দুঃখিত। আচ্ছা, ফাইন। এখন দেখো একটা জিনিস একটু খেয়াল করো, দেখো আমরা 1 করেছি, 2 করেছি, 3 করেছি, এখন 4 নম্বরটা দেখো, এটা কি দেয়া আছে বলো তো, এটা দেখো দেয়া আছে, আমরা 4 নম্বরটা একটু করব। আমি কিন্তু অঙ্ক ফুললি করে দিচ্ছি একবারে। হ্যাঁ, তাতে সংক্ষিপ্তটাও হয়ে যায়, আবার এমসিকিউটা বের হয়ে যায়। তাহলে এখন দেখো a প্লাস b সমান রুট কত তোমার 5, এবং a মাইনাস b সমান রুট 10 এবং কি রুট কত তোমার, এটা হবে তোমার 5। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো চাইছে কি, এটা এই মান কত, চট্টগ্রাম বোর্ড থেকে এসেছিল কিন্তু, এর আগেটা বললাম এটা আমরা বলিনি অবশ্য, এটা কিন্তু রাজশাহী বোর্ড এসেছিল কিন্তু, আর এটা এসেছিল তোমার চট্টগ্রাম, সবগুলো 23-এর। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো আমরা লিখতে পারি, এখানে প্রদত্ত ধরে করতে পারবো, প্রদত্ত রাশি ধরে আমরা করতে পারবো। তাহলে এখন দেখো সূত্রটা, এটা কিন্তু ফুল একটা সূত্র কিন্তু, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, লিখতে পারি a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস কিন্তু তোমার b স্কয়ার কিন্তু। তাহলে এখন দেখো এটা কিন্তু সূত্র প্রয়োগ করা হলো, এটা কিন্তু সূত্র প্রয়োগ করা হলো কিন্তু একদম। হ্যাঁ, এখন দেখো মান বসাবো, a প্লাস b এর মান কত তোমার √10 স্কয়ার প্লাস এটার মান কত রুট কত তোমার এই যে 5 স্কয়ার। তাহলে এখানে দেখো একটা জিনিস আমরা খেয়াল করি, এটা কি হলো, কেটে গেল, এটা কি হলো, কেটে গেল। তাহলে এখানে 10 প্লাস কত তোমার, এখানে কত 5, কত হলো তোমার 15, এটা তোমার অ্যানসার কিন্তু। দেখো এই যে এখানে আমার অ্যানসার কিন্তু, এটা আমরা চট্টগ্রাম বোর্ড 2023 এ করলাম। এখন দেখো আরেকটা অঙ্ক আছে এখানে, খেয়াল করো 5 নাম্বার, 2x minus 1/3 সমান কত 2, এটা কিন্তু দেওয়া আছে কিন্তু, কি রয়েছে না, দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, দেওয়া রয়েছে কিন্তু। তাহলে দেখো এই অঙ্কটা আমরা এই মানটা সমান কত, এখানে দেখো এটা সমান 2 হলে তাহলে এই মানটা সমান কত, এই মানটা সমান কত সেই জিনিসটা আমাদের কি করছে, বের করতে বলছে। তাহলে আবার সেই জিনিসটা কি করব আমরা, বের করব। তাহলে দেখো দেখো সেম জিনিসটা কিন্তু, হ্যাঁ, এখানে খালি 2 আছে আর এখানে 3 আছে, এই পার্থক্যটা। তাহলে এখন আমরা করতে পারি উভয়কে আমরা একটা গুণন করতে পারি। কি করে গুণ করব বলো তো, উভয়কে গুণন করব আমরা, কি গুণ করলে মিলবে বলো তো, আমাদের কি গুণ করলে মিলতে পারে। আচ্ছা, তাহলে আমরা উভয়কে গুণ করব তোমার 3 2
2x মাইনাস 1 বাই কত 3x সমান 2, এখানে 3 বাই কত 2। এখানে তিনটা অবস্থা রয়েছে কিন্তু। এখন দেখো আমরা এটাতে কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় কিন্তু, হ্যাঁ। আর এইটাতে এই সংখ্যা গুণ করবো, এই সংখ্যা গুণ করবো, তাহলে আমরা এখানে প্রথম গুণ করে এটা গুণন অবস্থা আছে সমান কত 2x মাইনাস, আবার কিন্তু এটা কিন্তু আমরা গুণ করে নিতে পারি। আচ্ছা, এটা গুণ অবস্থা আছে 1 বাই কত তোমার 3x সমান, এখানে 3 কিন্তু নিচে নেমে আসলো। তাহলে এখন দেখো একটু খেয়াল করে, এটা কি হয়ে যায় কেটে যায় কিন্তু, যায় না? আচ্ছা, এটা কেটে যায়, তাহলে এটা কেটে গেলাম। তাহলে একটু আমরা সাজায় লিখতে পারি, এটা যদি আমরা কেটে যায় সেটাকে আমরা সাজায় লিখতে পারি। আমার একটু সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে 2, এটা 3 হবে। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার 2x মাইনাস 1 বাই কত তোমার 3x সমান কত, এখানে 3 হবে। অতএব 2x মাইনাস 1 বাই কত 3x সমান কত তোমার 3 কিন্তু। আচ্ছা, এটা আমার অ্যানসার হবে ক নম্বরটা। দেখো এই অঙ্কগুলো একদম সোজা কিন্তু, আমরা একটু খেয়াল করলেই আমরা পারবো কিন্তু। অনেকে পারি না কেন? তোমার শিখতে হবে, তুমি শিখলে অবশ্যই কিন্তু পারবা কিন্তু, না পারার কিছু নাই এখানে, ঠিক আছে? একবার যদি চেষ্টা করো অবশ্যই পারবা কিন্তু, তুমি ছাত্র আর একজন ছাত্র, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসটা আমরা আবার 5টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে?